তো যাই হোক, কালকে আসলে প্রচুর তুফান হয়েছিল, এর মধ্যে ভিডিওটা করতে পারলাম না। তো আসলে যে কথা ছিলাম মনে আছে, তো এই যে পালসান লাভ 01, হ্যাঁ, এই ভিডিও 29,000 ফলোয়ার হয়ে গেছে, কালকে 28,000 ছিল। তো ঘটনা হিসেবে আমি কি বলছিলাম যে ভিডিওগুলো আসলে করতে হবে এবং ভিডিওগুলা কোয়ালিটি ভালো রাখতে হবে এবং সুস্থ একটা কন্টেন্ট রাখতে হবে। তো আপনারা যেভাবে কাজ করেন না কেন, আপনারা বর্তমানে অ্যানিমেশন নিয়ে কাজ করেন, অ্যানিমেশন ডিমান্ডটা কিন্তু আপনারা লাইফ টাইম থাকবে। কিছুর জন্য, কারণ অ্যানিমেশন কিন্তু অল্প ভিডিওতে সবাই দেখে। তো আপনারা কার্টুন নিয়ে কাজ করেন, কার্টুন অ্যানিমেশন নিয়ে কাজ করেন, আশা করি ভালো একটা ফিডব্যাক পাইবেন। এবং এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে ভালো ভালো টুল আছে, টুলের সাহায্যে কিন্তু কাজটা করা হয়। তো যেহেতু এখন আমি আমার নিজের প্রতিষ্ঠানে আসলাম, তো আসলে কি অবস্থা, যাই হোক আস্তে আস্তে কিন্তু বিয়ে হইতেছে, হ্যাঁ, এই যে এটাও আস্তে আস্তে হইতেছে। তারপরে যেহেতু একসাথে অনেকটি ভিডিও দিছি, যেমন একটা দুই সাইডে ভিডিও একসাথে বানিয়ে দিয়েছি, এখানে কিন্তু ভিডিও একটু কম হইতেছে। তো আস্তে 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 একটা ভিডিও টান মেরে দিবে। কোন একটা ভিডিও কি করবো, হঠাৎ করে হিট করে দিয়েছে, হ্যাঁ, এই কারণে আমরা ভিডিও দিয়ে দেন। যেমন এই যে এই ভিডিওটা, হ্যাঁ, 7 লাখ 7,000 হয়েছে, তো এটা কিন্তু হঠাৎ করে টান আছে 3 দিন 7 দিন, এমন হয় 7 দিন পরে কিন্তু একটা ভিডিও টান দেয়। আপনার ভিডিও দিয়ে দেন, কারণ আমি এগুলো প্র্যাকটিস করছি, হ্যাঁ, আমি ভিডিও কিন্তু আমার প্র্যাকটিস করা। কোনো একটা ভিডিও হঠাৎ করে টান মারে দাদা আপনার এই ভাইরাল হয়ে গেছে। তো ঘটনা হচ্ছে কোন সময় কোন ভিডিও টান মারে এটা আপনি নিজে বলতে পারবেন না। আপনি ভিডিও দিয়ে দেন, হ্যাঁ, ভিডিও দিয়ে দেন। আর এই পেজে কিন্তু অল্প দিন না, 10-15 দিনের পেজে কিন্তু ভালো উঠে গেছে, হ্যাঁ। আমি কিন্তু এই পেজটা কিভাবে তৈরি করছি, এই পেজটা কিভাবে এই ভিডিও গুলা তৈরি করি, এগুলো কিন্তু আমি পার যে সময় কাজ করি তখন কিন্তু রেকর্ড করি, করে আবার স্টুডেন্টদেরকে দিয়ে দিই, আবার আমার যে অডিয়েন্স আছে এদেরকে দিয়ে দিই, যে তারাও যেন এভাবে করে টাকা ইনকাম করতে পারে, হ্যাঁ। আর এই চ্যানেলটা যেহেতু স্টার থেকে ইনকাম আছে, এই পেজে স্টার থেকে আবার ইনকাম আছে, যেহেতু এই যে স্টার থেকে ইনকাম আছে 2 সেন্ট দিছে, এই যে স্টার থেকে 2 সেন্ট দিছে। তো 2 সেন্ট কিন্তু স্টার থেকে দিছে। আর মোটিভেশন পাওয়ার সম্ভাবনা আছে 100%, 100% নেই, কারণ মোটিভেশন পাবো, কারণ যেহেতু চ্যানেলের যেহেতু পেজের বয়স এই 2 মাস হয়েছে না, এই 10-15 দিন হয়েছে, তাহলে মোটিভেশন দিবে। আরো ভিউ হোক, আরো হিউজ পরিমাণ কন্টেন্ট যাক, আরো হিউজ পরিমাণ এগুলা কাজ করি, তাহলে আশা করে দিবে। এবং এই যে পাওয়ার লাভ, হ্যাঁ, এই যে আমার তো আরো পেজ দেখা দিচ্ছি, আমি তো আরো পেজ দেখা দিচ্ছি আপনাদের, হ্যাঁ, এই দিয়ে তো অনেকটি পেজ আমি দেখা দিচ্ছি, এই অনেকটি পেজ দিয়েছি, সবই পেজে কাজ করতেছি, হ্যাঁ, সবই পেজে তো কাজ করতেছি। এই যে পাওয়ার লাভ, এটা তো আমার নিজের প্রোফাইল। তারপরে স্মল মাঙ্কি বিগ ডিম, তারপরে এআই কার্টুন ফান, তারপরে ক্যাট কম্পিউটার মম 025, তারপরে কাউ হুম, এটা হিট করছে, হ্যাঁ, এটা সবই হিট করছে। তারপরে এমডি রফিকুল ইসলাম এআই, তারপরে সলভ নাই কম্পিউটার, তারপরে কুকিং হুম, এটা আরো আপডেট করতেছি, আরো পেজ আছে। তো এটা অন্য এক সময় দেখা যাবে, মানে আসলে আমরা পেজে কাজ করেন প্রোফাইল আন্ডার, হ্যাঁ। একটা মজা কি, যেহেতু প্রোফাইলে মোটিভেশন করা আছে এবং পেজে থেকে যদি মোটিভেশন করা থাকে, সবই ইনকাম কিন্তু একটা পেজে গেলে মোটামুটি ভালো একটা। ধরেন আমরা প্রত্যেকটা পেজ যেহেতু আমি এআইতে কাজ করি, এই যদি 18টা পেজ থেকে প্রতিদিন 18টা ভিডিও করি, তাহলে এই ভিডিওটা করতে হবে ইউটিউব চ্যানেল যাইতেছে, ইউটিউব চ্যানেল থেকে একটা ইনকাম আছে। তো আমি ইউটিউব চ্যানেলটা দেখা দিই কি অবস্থা আছে। আমি কিন্তু সব লাইভ দেখাইতেছি, লাইভ দেখাচ্ছি একটা কারণে, সবার মনে হবে একটু ইমোশন জাগুক, সবাই কাজ করার আগ্রহ জাগুক। দেখান হয়তো তো কষ্ট হয়ে যাচ্ছে, 2 বছর কষ্ট হবে, 1 বছর কষ্ট হবে, কোনো সমস্যা নাই। আমি একটু চ্যানেলটি দেখা দিই কি অবস্থা। এটা থেকে যখন আপনি একটা ভিডিও দিয়ে করেন, ধরেন আপনি একটা ভিডিও ইনভেস্টমেন্ট করছেন, আপনার কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনার নষ্ট হবে না, এই ভিডিওটা কিন্তু আপনার ইউটিউবে এবং ফেসবুকে ছাড়ার পর আপনি ডিলিট করে দিবেন ভিডিওগুলা, নাহলে কিন্তু আবার এই যে রিউজ কন্টেন্ট অনেকে নেবার কথা থাকবে। তো এটা মধ্যে যদি আসে, আস্তে আস্তে কিন্তু সাবস্ক্রাইবার বাড়তেছে, আস্তে আস্তে কিন্তু সাবস্ক্রাইবার বাড়তেছে। আমি যদি শর্টে যাই, শর্ট থেকে যদি পপুলারে আসি, পপুলারে পপুলার আসলে এই যে প্রত্যেকটা ভিডিও কিন্তু ভিউ আছে, হ্যাঁ, এই যে প্রত্যেকটা ভিডিও কিন্তু ভিউ, এই কিন্তু সবই এআই দিয়ে তৈরি করা, সবই ভিডিও কিন্তু এআই দিয়ে তৈরি করা, সবই ভিডিও কিন্তু এআই তৈরি করা, হ্যাঁ, প্রচুর পরিমাণ ভিউ আছে। সাবস্ক্রাইবার আস্তে আস্তে হোক, কোনো সমস্যা নেই। তো আমরা কিন্তু আসলে সবাই কাজ করবো, আদি লেটেস্টে যাই, লেটেস্টে যাওয়ার পরে লেটেস্টে আসলাম, লেটেস্টে আসার পরে আস্তে আস্তে যে ভিডিওগুলো কিন্তু ভিউ হইতেছে, হ্যাঁ, এই ভিডিওগুলো আস্তে আস্তে হঠাৎ করে টান মারে। আমি মজা কি, একটা ভিডিও আপনি সাইডে রাখবেন, যেমন হঠাৎ করে যে এই ভিডিওটা কিন্তু কালকে ভিউ আসেনি, যে আজকে হঠাৎ করে ভিউ টান মারছে, এই ভিডিওগুলো কিন্তু হঠাৎ করে টান দেয়। এই যে এই স্মল মাঙ্কির বিগ গেম, হ্যাঁ, এটা লোগো একটু চেঞ্জ করা লাগবো, একটু পরিবর্তন করছি। তো এই যে এটা কিন্তু আস্তে আস্তে সাবস্ক্রাইব বাড়তেছে, এবং এই ভিডিওগুলো কিন্তু যেহেতু এআই দিয়ে তৈরি করা, এবং আমরা সেটিং এর মধ্যে দেখা দিই যে এটা এআই তে বলে দিই, এআই তৈরি করা, এটা বলে দিই আমরা সেটিং এর মধ্যে। এই কারণে কিন্তু এই যে এরকম চ্যানেলটা কিন্তু বাড়তেছে। তারপরে এই আমি যে পাউসান লাভ চ্যানেলে যাই, পাউসান লাভ 01, এই যে পাউসান লাভ 01, হ্যাঁ, এই চ্যানেলটা যেহেতু এই যে এটা করছি 4-5 দিন হয়েছে, তাতে এই যে কালকে আছে 11, আজকে কিন্তু 13টা সাবস্ক্রাইবার হয়েছে, আস্তে আস্তে কিন্তু হইতাছে, আস্তে আস্তে কিন্তু হইতাছে। আমি একটু শর্টে যাই, শর্টে যাওয়ার পরে এই যে এটা মধ্যে ভিউ নেই, কোনো সমস্যা নেই, এটা আস্তে আস্তে ভিউ কিন্তু হইতাছে, হ্যাঁ, এটা আস্তে আস্তে ভিউ কিন্তু হইতাছে। তো এই ভিডিওগুলো কিন্তু এমনি নষ্ট হয়ে যেত যদি আমি ফেসবুকে ছাড়ার পরে যদি ইয়াও ইউটিউবে না ছাড়তাম, তো ভিডিওগুলো কিন্তু এমন নষ্ট হয়ে যেত না। এই কারণে কিন্তু বললাম যে ফেসবুকের লেগে যে ভিডিওটা করছি, এটা আবার চ্যানেল একটা খুললে আবার এই ভিডিওটা আবার ইউটিউবে ছেড়ে দিই,
গেলে, কারণ দুয়ারটা কিন্তু একটা ইনকামের ব্যবস্থা হবে। এটা যেহেতু আমার নিজের ভিডিও, যেহেতু আমি নিজে তৈরি করছি, নিজে ক্রিয়েটিভ যেহেতু তৈরি করতেছি, এটা কিন্তু সমস্যা নাই কি, হ্যাঁ। এই যে 1K, তারপরে এই ভিডিওগুলো কিন্তু ভিউ আছে, এই যে ভিউ আছে, হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও কিন্তু ভিউ আছে। এরপরে আমার নিজের পার্সোনাল চ্যানেলটা যদি আমি একটু দেখা দিই, এটা মধ্যে আমার যেহেতু নিজের পার্সোনাল চ্যানেল, এটা মধ্যে আমি একটু লং ভিডিও দিই। আমরা কাজ করতাম, কারণ আমি তো এমনি যে অপশন, যেমন স্টুডেন্ট পড়াই পরে তো সময় ফ্রি স্টুডেন্ট সময়টা, যে সময়টা এমনি যেমন নষ্ট হইলো, সে সময়টা নষ্ট না করে ভিডিওগুলো দিয়ে তাই, এবং অডিয়েন্সকেও একটু সাহায্য করতে তাই। ওখান থেকে আবার এই যে আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে। তো বারো, কোনো সমস্যা নাই, গিয়ে আস্তে শুরু থেকে শুরু করা লাগবে, হ্যাঁ। আমরা তো এই এখন মাঝে মাঝে একটু গানও দিই, আমি একটু গানও গাইতো, মাঝে মাঝে একটু গান গাই। আর এই যে মাঝে মাঝে ভিউ নাও, কারণ ভিডিও দেখা ফেলা দেখেন, আস্তে অ্যালগরিদম বুঝবে। কারণ ফেসবুক ইউটিউবে কাজ করতে গেলে অ্যালগরিদম বুঝাইতে হয়, হ্যাঁ। অ্যালগরিদম যে এগুলো ভিডিও কিন্তু এখন কিন্তু 32 হইতেছে, এই যে এটি কিন্তু আস্তে আস্তে ভিউ হইতেছে, থাম্বনেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমি কয়েকটা এই যে লং ভিডিও দিছি, এবং এই যে অনেক বড় বড় ভিডিও দিছি, তো এগুলা দেখেন না, কোনো সমস্যা নেই, আমি দিতে এবার দিতে অ্যালগরিদম তো বুঝাইবেন। এবং থাম্বনেল যেমন তো বুঝছি কেমন দিতে লাগে, থাম্বনেলটা দিবেন এবং ভিডিও কোয়ালিটি আরো ভালো করবেন, আস্তে আস্তে কোয়ালিটি ভালো হবে। কোয়ালিটি কিন্তু একদিনে ভালো হইতো না, যে যত কিছু হোক কোয়ালিটি কিন্তু একদিনে ভালো হয়। আমি ভিডিও দিয়ে থাকেন, এবং সরি, আমি যদি টেকনিক্যাল ভিডিও দিই, টেকনিক্যাল ভিডিও লাইভ টাইমই ভিউ হয়, হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই, লাইভ টাইমে ভিউ হয় টেকনিক্যাল ভিডিও। আর পানি ভিডিও যখন ভিউ আছে তখন নাই, এটা। আর টেকনিক্যাল ভিডিও লাইভ টাইমে, যে আমার ভিডিওগুলো হয়তো তখন ভিউ আসে না, কিন্তু কোনো এক সময় আবার হিট করবো, আবার ভিডিও আসা যাওয়া শুরু করবো, যেহেতু স্ক্রিনে ভিডিও আসা। তো আর যেহেতু টুকটাক গানও গাই, এখানে মানে দিয়ে আসি, যেহেতু পার্সোনাল চ্যানেল এই যে আমাদের কিন্তু আবার এই যে ওয়েব ডিজাইন ক্লাসগুলো আমি শিখতে আসি, ওয়েব ডিজাইন, তারপরে ডিবি, তারপরে ওই ওয়েব ডেভেলপার ক্লাস দিই, তারপরে এমএস এর উপরে ইদানিং একদিন ক্লাস দিচ্ছে, তামিল দেয় সুন্দর করে, আস্তে আস্তে করতেছি আর কি। এটা চ্যানেল আমি শখে করতেছি, ভালো লাগে আমার কাছে। এটা ইউটিউব চ্যানেল আমার নিজেরই পার্সোনাল, এটা মানে আমি আমার প্রোগ্রামগুলো আস্তে আস্তে দিতেছি। তো যাই হোক, অনেক কিছু দিয়ে এলাম। তো সবাই কাজ করেন, আশা করি ভালো হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।